জ্ঞান হারাতে হবে, বেঘরে প্রাণ হারাতে হবে। যেই না বলেছে কুটিলাকে সহজে মানতে চায়, কিছুতেই মানবে না। আমি বৃন্দাবনের সতী রমণী, পরপুরুষের চরণে নিজের সঁপে দিতে হবে, এ আমি পারবো না। তোরা তো আর সতী নোস, তোরা অসতী, তাই পরপুরুষের ঘরে স্বামী থাকতেও পরপুরুষের চরণে নিজেকে সঁপেছিস, আমি পারবো না। ননদিনী, তাহলে কিছু করার নেই, তাহলে চলো। কিছুক্ষণ পর হঠাৎ সেই বনের ভিতর থেকে একটা গন্ধ পেয়ে কুটিলা বলছে, হ্যাঁ রে বউ, কিসের যেন একটা গন্ধ আসছে। সে কি, আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। হ্যাঁ রে, বিশ্বাস কর, একটা কিসের গন্ধ আসছে। তবে কি তোর কথাটাই ঠিক? তবে কি আমাকে ভূতে ধরেছে? ওই যে তুই কার নাম করলি, সে কি আমায় ধরেছে রে? ওরে বউ, এবার আমাকে বাঁচা, আমি কি করব? সখীরা বলছে, বাঁচার পথ যখন চেয়েছো, একটা উপায় বলতে পারি। এই যে তোমার ঘাড়ে চেপেছে না, তাকে তুমি মনে মনে বলো যে তুমি আমাকে না ধরে আমার বৌদিকে ধরো। এই কথাটা বলো, দেখবে তুমি প্রাণে বেঁচে যাবে। মনে মনে বলছে, ওরে তুই কি আমি জানি না, তবে তুই যেই হোস না কেন, আমাকে না ধরে আমার ওই বৌদিকে ধরে, বউকে ধর। আরে বউ, তুই আমাকে বাঁচা। দেখ, আসার সময় তো ভালোই এসেছি, কিন্তু যাবার পথ ভুলে গেছি, আমাকে পথ দেখা। একবার বলে দে কোন পথে আমি ঘরে ফিরে যাব। সখীরা বললেন, তুমি ঠিক জায়গাটাই হাত দিয়েছো, ঠিকঠাক আশ্রয় করেছো। তুমি যার কাছে পথের সন্ধান চেয়েছো, সেই আশ্রয় তত্ত্ব রাধারানী আজ অবশ্যই তোমাকে পথ দেখাবেন। তাই গৌর হরি বল হরি। বৌরে বউ, তুই বল আমি কেমন করে ঘরে যাব। রাধারানী ননদিনীকে বিদায় দিলেন। বিদায় দিয়ে এবার সখীগণকে সাথে করে নিয়ে এসে পৌঁছালেন গজবর গামিনী চলল ধনীরা। গজবর গামিনী চলল ধনীরা। গজবর গামিনী মানে গজ মানে কি, হাতি। হাতি যেমন যায় না, কেমন ভাবে যায়, কত ভাবে যায় না। আজ আমার রাধারানী যাচ্ছে গজবর গামিনী চলল ধনীরা। গজবর গামিনী চলল ধনীরা। গজবর গামিনী চলল ধনীরা। গজবর গামিনী চলল ধনীরা। কুণ্ডপতি রে মিলালো যায়। 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 কুণ্ড তীরে মানে কোন কুণ্ডে? রাধা কুণ্ডে। রাধা কুণ্ডে কে বসে আছে? রাধা কুণ্ডে কে বসে আছে? গোবিন্দ। আর রাধারানী কোথায় গেছে? কুণ্ড তীরে মানে রাধা কুণ্ডের তীরে। গিয়ে দেখছে প্রাণবধূ বসে আছে। আর বধূকে পেয়ে কি করলেন? হলো জড়া জড়ি। রাধা আর গোবিন্দের হলো জড়া জড়ি। বদন ভরে বল হরি। রাধা গোবিন্দ একে অপরকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, তখন সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, রাধে এসেছিস যখন, এবার আমাদের একটু আনন্দ দে। কি করে আনন্দ দিতে হবে? ওই দেখ, আসবার আগেই আমরা সুন্দর একটা ঝুলন দোলনা ঝুলি
ঝুলিয়ে রেখেছি, এই দোলনায় তোরা যুগলে বসবি, আমরা একটু দোল দেব। ভালো কথা। এবার রাধা গোবিন্দ দুজনে ঝুলন দোলনার উপরে বসেছেন। কানন দেবতী বৃন্দা সতী তথিরায়ের সরসী কুলে, আহা কানন দেবতী বৃন্দা সতী তথিরায়ের সরসী কুলে, বিচিত্র ঝুলনা করিলা রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা, সুখদ বকুল মূলে, কানন দেবতী বৃন্দা সতী তথিরায়ের সরসী কুলে, ঝুলায় কত যতন করে, ঝুলাই কত যতন করে, রাধা কৃষ্ণ দুজনে ঝুলায় কত যতন করে। ওই না রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতন করে। আমরা তো সবাই হৃদয় মন্দিরে ভগবানকে রেখে আমরা তো প্রাণ ভরে তাকে দোল দিতে পারি, পারি তো? সবাই সবাইকে জড়িয়ে ধরে ধরুন দেখি, সবাই একে অপরকে জড়িয়ে ধরুন। ঝুলায় কত যতন করে, ঝুলাই কত যতন করে, রাধা কৃষ্ণ দুজনে ঝুলায় কত যতন করে। ওই না রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতন করে, রাধা কৃষ্ণ দুজনে ঝুলায় কত যতন করে। ওই না রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতন করে, ঝুলায় কত যতন করে। মা একে অপরকে জড়িয়ে ধরি যখন দোল দিচ্ছে, মহাজন বললেন দেখো দেখো, আহা রাধা কৃষ্ণ দুজনে ঝুলায় কত যতন করে। ওই না রাধা কৃষ্ণ দুজনে, আনন্দ আরে ধরে না, ওই না রাধা কৃষ্ণ দুজনে আনন্দ আর ঘরে না রে। রাধা কৃষ্ণ দুজনে ঝোলাই কত যতন করে, ঝোলাই কত যতন করে। হরিবল হরিবল। চলে গেল, সেই জন্য জ্বালা করছে। কি কি ছিল বলতা? হরিবল হরিবল। আচ্ছা বেশ বেশ ঠিক আছে। তা রাধা কৃষ্ণ দোল দিচ্ছে মা, কি হলো? ঝুলন খেলা হলো। এবার কি হচ্ছে দেখুন, খেলা করতে করতে হঠাৎ দেখুন অনেক খেলা হয়েছিল, আমাদের সময়ের সাথে চলতে হবে। ফাগু খেলা, তারপর ঝুলন খেলা, ফুল তোলা খেলা, অনেক খেলা হয়েছিল। আমরা শেষ খেলাটি খেলবো। কি খেলা? ফাগু খেলা। হ্যাঁ, তো খেলছি কেমন করে? এত সময় ঝুলন খেলা হলো, এবার হচ্ছে ফাগু খেলা। খেলা তো ফাগু বৃন্দাবন ওই না খেলত আহা খেলত ফাগুন বৃন্দাবন ফাগু খেলা মানে রং খেলা। তা রং তো নেই, তাহলে আমরা সিঁদুর নিয়েই খেলবো। সিঁদুর খেলা হবে। ওই দেখি একটা সিঁদুরের খেলা তো ফাগু বৃন্দাবন
দিচ্ছে। গোবিন্দ দেখছে সবাই তো রং খেলাতে মেতে আছে, এই সুযোগে আমি আমার রাধারানীকে একটু আদর করব। জড়িয়ে ধরে রাধারানীকে কি করলেন, অবসরে নাগরি চুম্বা হে বদনে, অবসরে নাগরি চুম্বা হে বদনে, অবসরে নাগরি চুম্বা হে বদনে, অবসরে নাগরি চুম্বা হে বদনে। যেই না চুম্বন করেছে আর রাধারানী আমার চমকে উঠেছে। আচমকা কেউ এসে যদি চুম্বন করে চমকে তো সবাই উঠবে। রাধারানী খেলায় ছিলেন, রং খেলায়, হঠাৎ বধূ যেই চুম্বন করেছে চমকে উঠেছে রাধারানী। চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে। যেই না রাধারানী চমকে উঠেছে, ব্যাপারটা সখীরা সবাই দেখতে পেয়েছে। আর দেখতে পাওয়া মাত্রই দেখছে তো বেশ মজার ঘটনা ঘটলো, তাই সবাই মনের আনন্দে হাতে তালি দিচ্ছে। আমরাও দেব, তুলুন হা। ঘন ঘন তালি ভালি রে ভালি রে, ঘন ঘন তালি ভালি রে ভালি রে, ঘর ঘর তালি, আজ ঘর ঘর তালি, ভাগিনী ভাগিনী। ঘন তালি ভালি রে ভালি রে, হো 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 হো, উঠালাই উতারো, হো হো হো, উঠালাই উতারো, হে গাতো হে গাতো হে গাতো হে গাতো হে গাতো ভাগু বৃন্দাবন। খেলো তো, হাই হাই খেলো তো, হাই হাই খেলো তো ফাগুন, বৃন্দাবন যা, খেলো তো ফাগুন, বৃন্দাবন যা, খেলো তো ফাগুন, বৃন্দাবন যা। এত আনন্দ এত আনন্দ এত খেলা। গোবিন্দ বললেন আর নয়, সময় পার হয়ে যায়, আমি চললাম জবা কুঞ্জে। আহা, তোমরা যাও জবা কুঞ্জে, আমি চললাম সখাগণের কাছে। সময় মতো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। খেলা কমপ্লিট, সুন্দরভাবে খেলা হলো। খেলার শেষে গোবিন্দ চলে গেল সখাগণের কাছে, আর রাধারানী সখীদের নিয়ে এলেন জবা কুঞ্জে, সূর্য পূজা যেখানে হবে। আসবার পর বললেন, হ্যাঁ রে সখী রে, সবই তো হলো, সবই ব্যবস্থা হলো, যা একটা ব্রাহ্মণ খোঁজ করে নিয়ে আয়। বৃন্দা সখী যাচ্ছে ব্রাহ্মণের সন্ধানে। আবার চতুরের শিরোমণি গোবিন্দ বৃন্দাকে জঙ্গলের মধ্যে দিয়ে একা যেতে দেখে ডাক দিয়েছে, বলে ও দিদি, যাচ্ছ কোথায়? অশ্যামনগর। তোমাকে বলেও বা কি কাজ আমার বলো? তোমাকে বলে কি লাভ, শুধু শুধু সময় নষ্ট। যাচ্ছি ব্রাহ্মণের সন্ধানে। তুমি জানো না আমরা সবাই পূজা করতে এসেছি, ব্রাহ্মণের খোঁজে যাচ্ছি। তুমি তো ঘোষের ছেলে, শুধু শুধু তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমার নেই, আমি যাই। আরে দাঁড়াও 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 দাঁড়াও, শুধু শুধু কি তোমাকে দাঁড় করিয়েছি? শোনো, যে কাজের জন্য যাচ্ছ না ও কাজটাও আমি পারি। পারো মানে? পারি মানে আমিও পূজা করতে জানি। তুমি পূজা করতে জানো? মন্ত্র শিখলে কবে? আরে এ তো ব্রাহ্মণের কাজ, তুমি তো ঘোষের ছেলে, তুমি আবার পূজার কি জানো হে? তারপরে শুধু তাই না, ব্রাহ্মণ দেখলে তো তার একটা ভক্তি শ্রদ্ধা আসে না? ব্রাহ্মণ দেখলেই ভালো লাগে, কি সুন্দর দেখতে তাদের, ব্রাহ্মণ জাতি যারা হয়। তুমি নিজেকে কখনো দেখেছো আয়নায়? হ্যাঁ, ভ্রমরের মতো কালো, কে তোমাকে ব্রাহ্মণ বলে মানবে বলো? ব্রাহ্মণের একটা সৌন্দর্যই আলাদা। তুমি যে ব্রাহ্মণ কেউ মানবে? আরে বাবা, রূপ না হয়নি, গুণে আমি পরিপূর্ণ। তা বলি, তোমার এই মন্ত্রের গুরুকে আমি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করেছি। আমার মন্ত্রে কোনো ফাঁকি ঝুঁকি নেই। শোনো, আমি যদি পূজা দিই সঠিকভাবে পূজা দেব। এই ধরো, আমি এখনো তো সবাই তো জানে না, তাই যেতে 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 চাইছি। আমার মতো খাঁটি ব্রাহ্মণ আর দ্বিতীয় পাবে না। কোনো ভেজাল নেই আমার মধ্যে, পূজা দেব তা সঠিকভাবে দেব, কোনো ফাঁকি ঝুঁকি থাকবে না তাতে। তা না হয় বুঝলাম, কিন্তু এই যে না খেয়ে আছো তো, কিছু খাওনি তো? তা তুমি যে ব্রাহ্মণ, তা তোমার সঙ্গে বাহক বাহক আছে তো? সব আছে? বলি সব ব্যবস্থা আছে আমার, তুমি শুধু অনুমতি করো যে আমাকে তুমি নেবে কিনা। বেশ,
কথায় বলে যা চা করলে বাড়া ভাত ফেলে রাখতে নেই। যা খুঁজে খুঁজে আর কোথায় যাব, সময়ও দেরি হয়ে যায়। তা নাও দেরি না করে এক বাহক টাহক নিয়ে তাড়াতাড়ি চলে এসো। বেশ, এখন দুতি তো চলে গেল, গোবিন্দ তো পূজার কিচ্ছু জানে না মা। সে চিন্তা করছে বড়াই করে তো বললাম, হ্যাঁ ওই গরুর দুধ দোয়ানো ছাড়া আমার দ্বারাই কি আর পূজা পার্বণ হয়। কিন্তু বলেছি যখন উপায় তো একটা করতেই হবে। তা তার এক বন্ধু আছে মধুমঙ্গল, ব্রাহ্মণের ছেলে বটু, এখন তাকে হাত করতে গেছে। এই বটু, বলি লোকের বাড়ি খেয়ে খেয়ে ভুড়িটা তো হ্যাঁ ভালোই তো বানিয়েছিস। বুঝেছি, পূজা এলেই তোদের আনন্দ। হ্যাঁ পূজা এলেই হয়, ভালো ভালো প্রসাদ খেতে খেতে আজ এই হাল হয়েছে তো। তা বলি শোন, একটা পূজার যোগ এসেছে, তোকে না হলেও আমার চলবে। তা যেহেতু তোকে ভালোবাসি, যাবি তো বল, না যাবি তো থাক। যাবি? বটু চিন্তা করছে পূজার খবর পেলে আবার কেউ না যেয়ে থাকে। আরে যাবো না মানে যাবি, ভেবে চিনতে বল, তোকে না হলেও কিন্তু আমার চলবে। যাবি? তা চল, দেরি না করে চল। শোন, আমাকে একটু ব্রাহ্মণের বেশে সাজাতে পারবি? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। তা নেই সুন্দর করে সাজাতো দেখি। এবার সুন্দর করে বটু সাজাচ্ছে গোবিন্দকে ব্রাহ্মণের বেশে। তারে দেখি মনের সুখ এলায় মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের ওই রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, ছোট কোচা মোটা কোচা কটিয়াটি করে, ওই ছোট বাচ্চা মোটা কোচা মুটি নাচি পরে। বাবা ছোট কাঁচা মোটা কোচা ব্রাহ্মণরা দেখবেন ধুতি পরে কেমন করে জানেন? মানে মনে করুন যদি দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা এই সময় আসে, ঘরে ঘরে হয়তো লক্ষ্মী পূজা ঘরে ঘরে হয় না, ব্রাহ্মণরা কিন্তু কাঁচাটা একটু ছোট করে নেয়, বেশি বড় করে না, কারণ দৌড়াতে হবে তো, এ বাড়ি তো ও বাড়ি, এ বাড়ি থেকে ও বাড়ি, তাই না? তা কাঁচাটা ছোট করে নেয়। আবার জানে ব্রাহ্মণ মশাই যে আমি যদি ওই মণ্ডপে বসি আর একদল পিছন দিকে দাঁড়িয়ে থাকে, কেন? ঠাকুর মশাই শুধু আসন থেকে উঠার অপেক্ষা, উঠলে হয় একেবারে আড় কোলা করে তুলে নিয়ে আমাদের মণ্ডপে। তা ঠাকুর মশাই জানে কোথায় বাবা ধুতিতে হোঁচট খেয়ে পড়ে যাব, কাঁচাটা ছোট করে কোচাটা একটু বড় করে নেয়, নাহলে দেখতে ভালো লাগবে না তো। হয়েছে, সাজা হয়েছে। ছাতা লাগবে, লাগবে ছাতা, ওই তো এসে গেছে। বলে পূজা বাড়ি থেকে অনেক কিছু পাওনা টাওনা হবে, সেগুলো নেব কিসে? থলি আছে, থলি আছে। হ্যাঁ, দিনের বেলা প্রখর রোদ্দুর, ব্রাহ্মণের বাহক এই যে দেখতে পাচ্ছেন তো, ওই থেকে বাবা হয় না, এগুলো না
সুন্দর করে সেজেছে মা ব্রাহ্মণ, সেজে এবার যাত্রা করছে। বলছে লইয়া পুতি হইয়া এই ছাতাটা ঠিক করে ধরো, ঠিক করে ধরো, এই সোজা করে ধরো। সোজা করে ধরো, ভালো করে ধরবে, একটু যেন রোদ্রের তাপ গায়ে না লাগে। ঠিক করে ধরেছো তো? হ্যাঁ ঠিক আছে। আমি তো আর অরিজিনাল ব্রাহ্মণ নই, ওই জন্য পইতে ঘুরে গেছে। ঘোষের ছেলে আমি, ভুল ভাল তো হবেই, তাই না? এই তো এত বড় দেখতে পাচ্ছেন না? বেঁধে দিলেই তো হয়, একটু উঠে এসে করে দিন না। হরি বল, হরি বল। ঠিক আছে না? বাহ, খাঁটি ব্রাহ্মণ। এই যে ছাতাটা নিয়ে আয়, এদিকে আয়, ভালো করে ধর। যা 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 যা, লাঠি কোথায়? এ আর সোজা হবে না, তাহলে আর দেখতে পাবো না। খুব পাওয়ার। হ্যাঁ, কোন ঝাড়ের লাঠি? সোজা নেই। যা লইয়া পুতি পুতি কই। এর মধ্যেই তো মন্ত্র। লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি আইলা জুতি আইলা দেবের ঘরে। এই তোমার বাড়ি পূজা? তোমাদের বাড়িও? সব বাড়ি যেতে হবে? মদনের বাড়ি? আচ্ছা তাই হবে। লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি আইলা জুতি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে। তোমার কি ব্রাহ্মণ লাগবে? অপমান। লইয়া লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে। কারোর বাড়ি যাব না। হ্যাঁ, যে আগে থেকে আমার বাড়ি বলে এসেছিল একমাত্র তার বাড়ি গিয়ে পূজা দেব, আর কারোর বাড়ি
লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি আইলা দেবের ঘরে। পূজার সূর্য দেখা ঠিক জায়গায় এলাম তো? এইখানে পূজা হবে তো? এখানে না? কই দেখি কি কি ব্যবস্থা হয়েছে। পূজার সজ্জা দেখা বট মনে শন শন করে। পূজার সূর্য দেখা মন সংসার পূজার সজ্জা দেখা বটু মন সংসন করে। পূজার সূর্য দেখা মন সংসার করে এই, ছাতাটা ঠিক করে ধর, না হলে সমান ভাগ দেব না কিন্তু। শোনো, এত সুন্দর আয়োজন আসলে ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে ফিরে নাড়ু দেখা বটু কহে বারে ওইলা ক্ষীরের নাড়ু, ওইলা ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে বা। আরে একটা তো খাওয়াই যায়। ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে ক্ষীরের নাড়ু, ওইলা ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে বা। হবে না। এই যে তোমরা এসো আইসো সবে পূজা দে রইতে নারিয়া। আইসো সবে পূজা দেবে রইতে না দিয়া বুঝতে পেরেছি ব্রাহ্মণেরা ধৈর্য ধরছে না। রাধারানী তাড়াতাড়ি করে কি করলেন? অস্থির জানে বিনোদিনী মদক দিল পারে। অস্থির জানে বিনোদিনী মদক দিল করে আসন বসন ভূষণ দিয়া বটুর বরণ। আসন বসন ভূষণ দিয়া মরণ এদিকে বনের মধ্যে এত সুন্দর ব্যবস্থা, আর সেই ঘটনাটা পৌঁছে গেল কুটিলা জটিলার কাছে। ছন্দ দুরি বন্ধ দুরি কহে কুন্দলতা, ওই ভানুর কোলে কানো দোলে এই ভালো কথা। নষ্ট লোকের দুষ্টু কথা কই না বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজা। খবর পৌঁছালো জটিলা ভবন। জটিলা শোনা মাত্রই কুটিলা শোনা মাত্রই কুটিলা বলে উঠলেন, হলো না? আমি তো কথা বললেই তো সহ্য হয় না। গেল তো চুন কালি মাখিয়ে চিরতরে ওই দাদার কুলে কালি দিয়ে গেছে ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে। বলি এই মা আজ দেরি কেন, চল হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। আজ সঙ্গে করে দাদাকেও নিয়ে যাব। তিনজনে যাচ্ছে মা। যখন যাচ্ছে আর এদিকে সুখ সারি দুই পাখি বললেন, সাবধান হও, বিপদ আসছে সামনে। শ্রীমতী শ্রীমতী রাধারানী বলছে, বধূ এখন আমার উপায় কি? তুমি আমায় উপায় বলে দাও, কি করব আমি? গোবিন্দ বললেন, তুমি চিন্তা করো না রায়, আমি ফুলের ভিতরে প্রবেশ করছি, সময় মতো তোমার সঙ্গে আমার কথা হবে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যা, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায় যখন যেমন তখন তেমন বুঝা কথা কয়। যখন যেমন তখন তেমন এই যে দূর থেকে জটিলা কুটিলা গাছের আড়াল থেকে
দেখছে যে প্রকৃতভাবে আমার বউ সে ভানু পূজা করছে নাকি কানু পূজা করছে। ফুলের ভিতরে গোবিন্দ চলে গেলেন, আর ফুলের ভিতর থেকে গোবিন্দ সময় মতো কথা বলছে, আর রাধারানী সামনে বসে ভানুদেবের পূজা করছে। কি বলছে? করজোড়ে কহে ধ্বনি শনদেবে দিনমণি, জনম সেবন কইল তার, ধনে জনে পরিবার সবে যাবে ছাড় খার, এই কি কপালে ছিল। হে দিনমণি তুমি করো অবদান, আমার পতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে, কোন কাজে রাখিব পরাণ, কোন কাজে রাখিব পরাণ। ওগো দেওর ননদ যারা বাসে যেন আঁকি তারা, শাশুড়ি সোহাগ করে সদা, এসব মরিয়া যাবে তবে মোর কি বা হবে, এ তবে কেমনে জীবে রাধা, কেমনে জীবে রাধা। রায়ের বিনয় শুনি কহে রে দিনমণি, এবার ফুলের ভিতর থেকে বলছে, কি বলছে? ও হে রাধা প্রতিব্রতা তুমি কেন করে স্তুতি, ওই বুড়ির পাপে জালে মুতাবে মরিরে তোমার পতি। তোমাকে পাঠিয়ে তারা কিন্তু ঘরে চুপচাপ নেই, তারা তোমাকে দেখবার জন্য ওই গাছের আড়াল থেকে পাহারা দিচ্ছে। তাই তোমার কারণে নয়, তোমার শাশুড়ির কারণে তোমার প্রতি প্রাণ হারাবে। শাশুড়িকে যেই উদ্দেশ্য করে কথাটা বলেছে, জটিলা কুটিলা চমকে উঠেছে। যেই না চমকে উঠেছে যে আমরা এসেছি বৌমাকে ভুল বুঝে তাকে পাহারা দিতে, কিন্তু আমার বৌমা তো ভানু পূজাই করতে এসেছে। রাধারানী যখন চরণ ধরে কাঁদছে যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে, নয়নের মনির মতো ভালোবাসে, আমার ননদিনী সে আমাকে ভালোবাসে, এরা যদি কিছু মরে যাবে, এদের কিছু যদি হবে তাহলে আমি কি নিয়ে বাঁচবো। রায়ের বিনয় শুনি কহে দেবে দিনমণি, প্রসন্ন হইল তোরে তরে, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, আপদ না রহিবে তোরে ঘরে। নাগর মোহিনী ধ্বনি পূজা দেয় দিনমণি, বটু দেয় সুমন্ত্র পড়িয়া। এবার শ্রীমতী রাধারানী তিনি পূজা করবেন, বটু মন্ত্র পাঠ করছে, দর্শন করুন আর সবাই মিলে বলে ধ্বনি হরিধ্বনি করুন। যারা পূজা দেবেন বলে এসেছেন প্রস্তুত হন। এবার আপনাদের সম্মুখে মন্ত্র পাঠ হবে, তারপরে আরতি হবে, দর্শন করুন। জয় রাধে, জয় রাধে।